নমস্কার সকলকে। এই ভিডিওতে আমরা মোহনবাগান দলকে নিয়ে তিনটে ধামাকাদার আপডেট দেব। তো তার মধ্যে তৃতীয় যে আপডেটটা আছে সেই আপডেটটা শুনলে কিন্তু তোমরা চমকে যাবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মোহনবাগানের প্রাক্তন গোলকিপার আর্শ আনোয়ার শেখ। প্রাক্তন গোলকিপার বলছি তার কারণ হলো আর্শ আনোয়ার শেখকে ইতিমধ্যেই মোহনবাগান সুপার জায়ান্ট দল ছেড়ে দিয়েছে এবং সে কেরালা ব্লাস্টার এফসিতে জয়েন করে গেছে। দেখো, নো ডাউট আর্শ আনোয়ার শেখ একটা ভালো মানের গোলকিপার, এএফসিতেও কিন্তু মোহনবাগানের হয়ে প্রতিনিধিত্ব করেছে। তবে যেহেতু দলে বিশাল কাইত আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আর্শ আনোয়ার শেখ কিন্তু প্রথম 11-এ সুযোগ পাবে না। ঠিক সেই কারণে আর্শ আনোয়ার শেখকেও মোহনবাগান দল ছেড়ে দিয়েছে এবং প্রথম 11-এ সুযোগ পাওয়াটাও তো জরুরি। সেই কারণে আর্শ আনোয়ার শেখও দল ছেড়ে কেরালা ব্লাস্টার এফসিতে যোগদান করেছে। ফলে সেখানে কিন্তু আর্শ আনোয়ার শেখ কোনো দ্বিধা ছাড়াই প্রথম 11-এ কেরালা ব্লাস্টারের হয়ে খেলতে পারবে। তো আমার মতে এই সিদ্ধান্তটা দুই পক্ষের দিক থেকে সঠিক হয়েছে। এবার যদি দ্বিতীয় আপডেটটা নিয়ে কথা বলি, তো দ্বিতীয় পয়েন্টটা হলো মোহনবাগান দল কিন্তু এবার ভারতীয় জাতীয় দলের একজন ইয়াং ট্যালেন্টেড ডিফেন্ডারকে টার্গেট করেছে। সে হলো অভিষেক সিং। গত সিজনে যে প্লেয়ারটা পাঞ্জাব এফসির হয়ে খেলছিল এবং রিসেন্ট জাতীয় দলের হয়ে দুটো ম্যাচও খেলেছে, মোটামুটি ভালো পারফরমেন্সই করেছে। তবে এই প্লেয়ারটাকে কিন্তু বেশিরভাগ সময় লেফট ব্যাক হিসাবেই খেলতে দেখা গেছে। যদিও মোহনবাগান দলের লেফট ব্যাক তো একজন রয়েছে, ক্যাপ্টেন সুভাশিস বোস, তবে এই অভিষেক সিং কিন্তু রাইট ব্যাকেও খেলতে পারে। তাই এই অভিষেক সিং আশিস রায়ের কিন্তু ভালো একটা ব্যাকআপ হতে চলেছে এবং যদি অভিষেক সিং ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু আশিস রায়ের আগেও মোহনবাগান দলে চান্স পেয়ে যেতে পারে। মানে প্রথম 11-এ কিন্তু আশিস রায়ের জায়গায় অভিষেক সিং সুযোগ পেতেই পারে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল প্রথম দুটো আপডেট। এবার থার্ড আপডেট, সেই ধামাকাদার আপডেট, সেটা হলো আশিক কুরুনিয়ান। যে প্লেয়ারটা কিছুদিন আগেই বলেছিল আমি আজীবন এই মোহনবাগান দলের হয়ে খেলতে চাই, সেই আশিক কুরুনিয়ান কিন্তু মোহনবাগান দল ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে এবং সে কোথায় যাচ্ছে, তার পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসিতে। তো দেখো, এই খবরটা কিন্তু হয়তো তোমরা আগেই পেয়ে গেছো, কিন্তু কেন এই আশিক কুরুনিয়ান কিছুদিন আগে বললো আমি মোহনবাগান দলে সারা জীবন খেলতে চাই, বর্তমানে সে কেন মোহনবাগান দল ছেড়ে বেঙ্গালুরু এফসিতে গেল? এই প্রশ্নটা তোমাদের মাথায় আশা করি এসেছে। আমি এই প্রশ্নটার উত্তরই তোমাদের দেবো। দেখো, এর প্রধান কারণ হলো এজেন্ট। হ্যাঁ, বর্তমানে প্রত্যেকটা প্লেয়ারের এজেন্ট এতটা পরিমাণ হাইপ ক্রিয়েট করছে, মানে যে প্লেয়ারগুলো একটু ভালো খেলছে তাদেরকে এক ক্লাব থেকে অন্য ক্লাবে নিয়ে যাওয়ার ভয় দেখাচ্ছে, যে কারণে প্লেয়ারকে ধরে রাখার জন্য হাই স্যালারি দিতে হচ্ছে। আশিক কুরুনিয়ানকে যে স্যালারিতে মোহনবাগান দল সাইন করিয়েছিল, 2027 পর্যন্ত তার সাথে চুক্তি ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে আশিক কুরুনিয়ানের যে এজেন্ট আছে সে মোহনবাগানের থেকে তার ডবল টাকা দাবি করছে। মানে আশিক কুরুনিয়ানকে যে টাকায় মোহনবাগান দল খেলাচ্ছিল, বর্তমানে তার থেকে ডবল টাকা দাবি করছে আশিক কুরুনিয়ানের এজেন্ট, যে কারণে মোহনবাগান দল আশিক কুরুনিয়ানকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এবার এর পেছনেও একটা কারণ আছে, সেটা হলো রিসেন্ট আশিক কুরুনিয়ান কিন্তু ভারতীয় জাতীয় দলের হয়ে প্রথম 11-এ সুযোগ পেয়েছে। দেখো, থাইল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচটা হয়েছে সেখানেও আশিক কুরুনিয়ান প্রথম 11-এ সুযোগ পেয়েছে এবং তারপরে হংকংয়ের বিরুদ্ধে যে খেলাটা হয়েছে সেই খেলাতেও কিন্তু আশিক কুরুনিয়ান ভারতীয় জাতীয় দলের হয়ে প্রথম 11-এ সুযোগ পেয়েছে। যদিও অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি, অনেক সহজ সুযোগ মিস করেছে, সেটা আলাদা কথা। যেহেতু সে প্রথম 11-এ সুযোগ পাচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আশিক কুরুনিয়ানের যে এজেন্ট আছে সে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে এবং স্যালারি হাই করতে চাইছে, যে কারণে এজেন্ট যে আছে তারও পকেট ভরবে। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট দল এই চুক্তিতে যায়নি, তার পেছনেও একটা কারণ আছে। সেই কারণটা হলো, দেখো, প্রথমত মোহনবাগান দলের প্রথম 11-এ খেলছে লিস্টন কোলাসো এবং আশিক কুরুনিয়ান প্রতিটা ম্যাচে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট করে সুযোগ পেয়েছে গত সিজনে। ওই 75-76 মিনিট কি 80 মিনিটের পরে আশিক কুরুনিয়ান খেলেছে। হ্যাঁ, ইম্প্যাক্ট রেখেছে, এটা নো ডাউট। সে কিন্তু ওই 15-20 মিনিট করে খেললেও দলের হয়ে ইম্প্যাক্ট যথেষ্ট ভালো রেখেছে এবং হাতে গোনা হয়তো দুটো একটা ম্যাচ আশিক কুরুনিয়ান ফার্স্ট 11-এ সুযোগ পেয়েছে। তার মধ্যে তো দুটো ম্যাচ সুপার কাপেই ছিল, যেখানে শাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরুনিয়ান এই দুটো প্লেয়ারই সিনিয়র দলের প্লেয়ার ছিল। সেই কারণেই সে প্রথম 11-এ সুযোগ পেয়েছে, না হলে কিন্তু প্রথম 11-এ লিস্টন কোলাসো শুরু করেছে। তো সেই কারণে মোহনবাগান দলও দেখছে আমি একটা প্লেয়ারকে মাত্র 15-20 মিনিট ধরে খেলাচ্ছি, সেই কারণে সে যে স্যালারি পাচ্ছে তার থেকে ডবল স্যালারি দেবো, সেটা তো ক্লাবের লস হবে। ঠিক এই কারণেও মোহনবাগান দল তাকে ধরে রাখতে চায়নি। তো ব্যাপারটা এইখানেই মিউচুয়াল টার্মিনেশন হয়ে গেছে
এবং সে এই মুহূর্তে বেঙ্গালুরু এফসিতে জয়েন করার জন্য একদম কাছাকাছি পৌঁছে গেছে। মানে যাকে বলতে পারো অ্যাডভান্স স্টেজের কথা হচ্ছে। আর হয়তো 2-4 দিনের মধ্যে অফিসিয়ালভাবে কনফার্মেশন চলেও আসবে যে আশিক কুরুনিয়ান মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসিতেই যোগদান করেছে। তো ভাই এই ছিল ভেতরকার মেন ঘটনা। যাই হোক, ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে এজেন্টরা প্লেয়ারের টাকা বাড়াচ্ছিল, তারা তাদের ইনকামের চেষ্টা করছিল, এইটা তোমাদের কাছে সঠিক না বেঠিক মনে হয়েছে এটাও তোমরা কমেন্টে জানিও। এবং এর পরবর্তীতে আরও ছোট বড় আপডেট পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।